আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমাদের আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতির পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। যদিও এই অধ্যায়ের খুবই ছোট্ট একটা টপিক, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায়ের জন্যে। আমরা আসলে আজকের আলোচনায় শিখব কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো লিখতে হয়, অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো লিখতে হয়, হেক্সাডেসিমাল এবং যথাক্রমে বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো লিখতে হয়। তো আমরা প্রথমে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বা মৌলিক যে 10টা অঙ্ক সেগুলো লিখব। যেমন 0, 1, 2, 3, 4, 7, 8, 9। তো এই হচ্ছে মূলত মৌলিক 10টি অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত। তো এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে আমরা পরবর্তী সংখ্যাটি কিভাবে লিখি। আমাদের মনে রাখতে হবে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। ঠিক একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। এখানে 9-এর পরে আমি কোন সংখ্যাটা লিখব সেটার একটা ভালো পদ্ধতি হচ্ছে আমি উপর থেকে সংখ্যা নিব। তো উপর থেকে 0 আসে, তো সামনে 0 কোনো সংখ্যায় বসে না, আমরা 1কে নিব। 1 সংখ্যাটি কতবার নিব? 1 সংখ্যাটি এই সংখ্যা পদ্ধতির ভিত্তি যত, এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, তাহলে এই 1 সংখ্যাটি আমরা 10 বার নিব। 1 বার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমি একটু যদি দেখাই, আমি এই 1 সংখ্যাটি 10 বার নিয়েছি। কেন 10 বার নিয়েছি? কারণ এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এখন এর পিছনে কি সংখ্যা লিখব? এর পিছনে আমার যেই মৌলিক 10টা অঙ্ক আছে সেই অঙ্কগুলো লিখব সিরিয়াল ক্রমে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ডান। তাহলে এটা 19 পর্যন্ত ডান। এটা 19 পর্যন্ত আমরা লিখেছি। এরপরে আমাদের 1 সংখ্যাটি নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা 2 সংখ্যাটি নিব। ঠিক কতবার নিব সেই একই পদ্ধতি। আমরা যেহেতু ভিত্তি 10, তাহলে 10 বার নিব 2 সংখ্যাটি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন ঠিক একইভাবে তাদের পিছনে ওই আগের যে আমাদের 10টা ভিত্তি ছিল এই ভিত্তি সংখ্যাগুলো বসিয়ে দেব। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এভাবে আমরা পরবর্তীতে 3 সংখ্যাটি নিব। 3 কতবার নিব? ঠিক একইভাবে 10 বার নিব, যেহেতু ভিত্তি 10। তো যদি আমরা এই সংখ্যা পদ্ধতিটা বুঝে থাকি তাহলে আমাদের জন্য পরবর্তী সংখ্যা পদ্ধতি অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, এটা ইংরেজিতে 8, এবং হচ্ছে তার যে মৌলিক অঙ্কগুলো সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, না 8 হবে না, 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন ঠিক আগের পদ্ধতিতে আমরা প্রথমে 0 নিতে পারবো না, 1 সংখ্যাটিকে নিব। কতবার নিব? এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, তাহলে আমি 8 বার নিব। অর্থাৎ 1কে নিব 8 বার। 1, 2,
3 4 5 6 7 এই হচ্ছে 8 বার নিয়েছে। পিছনে কাদেরকে লিখব? ঠিক একইভাবে আমার যে বৃত্তিগুলো ছিল অর্থাৎ মৌলিক যে অঙ্কগুলো সেগুলো পেছনে বসাবো। 0 1 2 3 4 5 6 7। ঠিক একইভাবে পরবর্তীতে আমরা এখান থেকে 2 নিব। 2 কতবার নিব? যেহেতু সংখ্যা পদ্ধতির বৃত্তি হচ্ছে 8, তাহলে আমি 2কে 8 বার নিব। 1 2 3 4 5 6 7 8। পিছনে কাদেরকে বসাবো? ঠিক একই প্রসেস আমার যেই মৌলিক অঙ্কগুলো ছিল 0 1 2 3 4 5 6 7। এইভাবে আমরা আমাদের পরবর্তী যে সংখ্যাগুলো ঠিক একইভাবে নিতে পারি। এবার আসি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এই সংখ্যা পদ্ধতির বৃত্তি কিন্তু হচ্ছে 16। এই 16 পদ্ধতিতে অঙ্কগুলো কী কী? 0 থেকে 9 পর্যন্ত 0 1 2 3 4 9 এবং বাকি এ থেকে এফ পর্যন্ত এ বি সি ডি এফ ই এফ। এই হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টি, এখানে 10টি, আর এ থেকে এফ পর্যন্ত 6টি। হেক্সা মানে 6, ডেসিমাল মানে হচ্ছে 10। এই হচ্ছে 16টি। এখন তার পরবর্তী অঙ্কগুলো কী হবে? আমরা প্রথমে 0 নিতে পারবো না, 1কে নিব। 1কে কতবার নিতে পারবো? এর বৃত্তি হচ্ছে 16, তাহলে 1কে আমি 16 বার নিব। তাহলে ঠিক একইভাবে বসাই 1 2 বার 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমার জায়গা সংকুলন না হওয়াতে আমি পাশেই লিখছি। 15। এই হচ্ছে 16। আমার বৃত্তি 16 ছিল, তাই 16টা 1 লিখেছে। এখন পাশে সেই মৌলিক 16টা অঙ্ক বসিয়ে দেবো। 0 1 2 3 4 5 6 7 8 9। 9-এর পরে আমাদের হচ্ছে এখান থেকে এ থেকে শুরু হয়েছিল, তাই আমি হচ্ছে এটা নিব। এ, এরপর বি থেকে এফ পর্যন্ত, বি সি ডি ই এফ। এইভাবে পরবর্তী সংখ্যাগুলো আমরা হেক্সাডেসিমালে নিব। অর্থাৎ পরবর্তীতে আমরা নিব 2কে, যেহেতু একটা শেষ আমাদের। এবার আমি 2 নিব। 2 কতবার নিব? 2 হচ্ছে 16 বার নিব, একই প্রসেসে। আশা করছি তোমরা এটাও পারবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি কার্যকরী বাইনারি। এইটা আমরা জানি বাইনারিতে বৃত্তি হচ্ছে 2, তার অঙ্ক 2টা, 0 এবং 1। এখন এর পরবর্তী অঙ্কটা আমরা বলছিলাম শুরু করতে হবে প্রথমটা দিয়ে। প্রথম তো 0 আসে, তাহলে 0 তো নেওয়া যাবে না, আমরা নিব 1কে। এই 1 কতবার নিব? এর বৃত্তি হচ্ছে 2, 1কে আমরা 2 বার লিখব। 1 2, 2 বার 1 লিখেছি। তাহলে এর পিছনে কারা বসবে? তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমরা বৃত্তি যে অঙ্কগুলো থাকে সেগুলোই পিছনে বসাই, 0 এবং 1। এবার আমার 1 নেওয়া শেষ। এবার আমার পরবর্তী সংখ্যা হচ্ছে 10, আমি 10কে নিব। তাহলে 10 কতবার নিব? যেহেতু এর ভিত্তি হচ্ছে 2, তাহলে 10 2 বার, 1 2। এর পিছনে কারা বসবে? ঠিক একই প্রসেসে আমার যেই মৌলিক অঙ্কগুলো ছিল 0 এবং 1, আমি পিছনে 0 এবং 1। ঠিক একইভাবে এর পরবর্তী সংখ্যাটা আমি হচ্ছে 11 নিব। তাহলে 11 কতবার নিব? 11 হচ্ছে 2 বার নিব। কেন 2 বার নিব? এর বৃত্তি হচ্ছে 2। আর পিছনে কারা বসবে? এর বৃত্তি অঙ্কগুলো 0 এবং 1, এরাই পিছনে বসবে। তাহলে আমরা কিন্তু খুব সহজে বাইনারি অঙ্কগুলো কীভাবে বের করতে হবে শিখে গেলাম। কেউ যদি চায় পরবর্তী সংখ্যাটি বের করতে, তাহলে তাকে 100 নিতে হবে। 100 কতবার নিবে? 100 সে 2 বার নিবে।
এর পিছনে কোন অঙ্কগুলো বসাবে? মৌলিক যে অঙ্কগুলো ছিল 0 এবং 1। তো আশা করছি তোমরা সংখ্যা পদ্ধতির যে ক্লাসটি সেটা বুঝেছো। আর যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাও।